ওয়াই সাম পিপল এমব্রেস পলিটিক্স। তুমি যদি নিজের কাজের জায়গায় টিকে থাকতে চাও এবং লাইফে গ্রোথ চাও, তাহলে তোমাকে অতি অবশ্যই পলিটিক্স এমব্রেস করতে হবে। তুমি যদি এটা বলো আমি কখনোই নিজেকে পলিটিক্সে জড়াবো না, তাহলে তুমি কখনোই লাইফে গ্রোথ তো দেখতে পাবেই না। এছাড়াও তুমি নিজের কাজের জায়গায়ও টিকে থাকতে পারবে না। আমাদের ট্র্যাডিশনাল সিস্টেম অফ থিঙ্কিং অথবা ট্র্যাডিশনাল ম্যানেজমেন্ট লিটারেচার, এখানে সবসময় গুড লিডারশিপের সংজ্ঞা এইভাবে দেওয়া হয় যে একজন ভালো লিডার হলো সে যে কিনা নিজেকে ইররিলেভেন্ট বানিয়ে অন্য দুজন মানুষকে ইম্পর্টেন্স দেয়। এই দুজন মানুষকে আমরা নাম্বার 2, নাম্বার 3 বলতে পারি। এবার কোথাও না কোথাও এই কথাটা প্রযোজ্য হলেও সেটা জবের ক্ষেত্রে নয়। এই কথাটা প্রযোজ্য সম্পূর্ণভাবে বিজনেস বা এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে। কিন্তু জবের ক্ষেত্রে যদি তুমি নিজেকে ইররিলেভেন্ট বানিয়ে নাম্বার 2কে ইম্পর্টেন্স দাও, তাহলে তুমি কখনোই সেই জবে টিকে থাকতে পারবে না। কারণ নাম্বার 2 তোমার থেকে ভালো হয়ে তোমাকেই রিপ্লেস করে দেবে এবং আলটিমেটলি তোমার লাইফে কোনো গ্রোথ দেখা যাবে না। তাই যতটা সম্ভব নিজের স্প্যান বাড়াও। যত ক্রিটিক্যাল ডিসিশনস তোমার নেওয়ার প্রয়োজন সেটা তুমি নাও। এতে কি হবে, তুমি ইররিপ্লেসেবল হয়ে যাবে এবং তুমি গ্রোথ দেখতে পাবে। সো এমব্রেস পলিটিক্স বিকজ অ্যাভয়েডিং পলিটিক্স কস্ট ইউর গ্রোথ।